স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সিউতায় মরক্কোর হাজারো অভিবাসী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে রাজনৈতিক ঝড় উঠেছে। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিত করার দাবি তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপের অভ্যন্তরীণ বিভাজন ও অভিবাসন নীতি নিয়ে ছড়িয়ে পড়ছে বিতর্ক। অনুসন্ধান বলছে, সামাজিক মাধ্যমে নতুন খোলা কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো গুজবকে কেন্দ্র করেই সিউতায় ঢল নামে মরক্কোর হাজার মানুষের। এভাবেই এক অভিবাসীকে ধরার চেষ্টা করছিলেন স্প্যানিশ পুলিশ। স্পেনের সিউতা উপকূলে এমন ঘটনা এখন প্রতিদিনের। মরক্কোর হাজারো নাগরিক একযোগে সিউতায় প্রবেশের চেষ্টা করেছে। সৃষ্টি হয়েছে এক মানবিক সংকট। সাগরে ডুবে আর পায়ের নিচে চাপা পড়ে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। অধিকাংশ অভিবাসীকে ফিরিয়ে দেওয়ার পর ভুল ভাঙে মরক্কোর এই নাগরিকদের, যার সূচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু গুজবকে কেন্দ্র করে। গেল কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে নতুন খোলা কিছু অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হয় যে স্পেনের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এই গুজব বেকার ও হতাশাগ্রস্ত মানুষদের কাছে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। নিরাপত্তার দোহাই দিয়ে স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিত করার দাবি তুলেছেন ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এতে চরম ক্ষোভ প্রকাশ করে মাদ্রিদ। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, সংকটে পাশে না থেকে ইউরোপের কিছু দেশ জলঘোলা করছে। নির্বাচন সামনে রেখে কট্টর অভিবাসন বিরোধী ভোটারদের সমর্থন পেতেই মেলোনির এ মন্তব্য বলে ধারণা বিশ্লেষকদের। ইরান যুদ্ধের বিরোধিতা করায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। সিউতাকে মরক্কোর ভূখণ্ড বলে সংকট উস্কে দেওয়ার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টরপন্থী নেতারা। এদিকে সিউতায় পৌঁছানোর পর ভুল ভাঙে অভিবাসীদের। খাদ্য, আশ্রয় বা ইউরোপে যাবার কোনো উপায় না পেয়ে বেশিরভাগই নিজ দেশে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে কাঁটাতারের বেড়া সমুদ্র পর্যন্ত বিস্তৃত করেছে স্পেন। বেড়েছে নজরদারি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।